1890 সালে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে পহেলা মে প্রথমবারের মতো পালিত হয়েছিল শ্রমিক দিবস। এরপর থেকে প্রতি বছরই বিশ্বব্যাপী পালিত হয় এই দিনটি। বিশ্বের বিভিন্ন দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও পালিত হয় শ্রম দিবস। তবে এই শ্রম দিবসে আমিরাতে ভালো নেই প্রবাসী শ্রমিকরা। শ্রম দিবসে আমিরাত প্রবাসীরা চান ভিসা জটিলতার সমাধান। 2012 সাল থেকেই আমিরাত প্রবাসীরা ভুগছেন এই সমস্যায়। এরপর থেকে বিভিন্ন সময় এই সমস্যার সমাধান হলেও স্থায়ী কোনো সমাধান পাননি আমিরাত প্রবাসীরা। বর্তমান সময়ে ভিসা জটিলতা থাকায় বাংলাদেশের প্রতিষ্ঠানে রাখতে হচ্ছে ভিনদেশের কর্মী। এতে করে দেশ হারাচ্ছে প্রবাসীদের আয় থেকে আসার সম্ভাবনাময় রেমিটেন্স। I'm working here in a Bangladeshi company, and they are giving good facilities. Like we are having good office here in Sharjah. We are having all the facilities. बांग्लादेश से बिलोंग्स करता है और इसका यहाँ पर काम किया हुआ मेरा 7 महीना हो गया है। मैं इधर का अभी ब्रांच मैनेजर है और कंपनी का देखा जाए तो सब फैसिलिटीज अच्छा है, सैलरी पैकेज भी अच्छा देते हैं। দেশের বাইরে থাকা প্রত্যেক প্রবাসী শত ব্যস্ততার মাঝেও পরিবারের শূন্যতা ভুলতে পারেন না। মাস শেষে হাতে বেতন পেয়ে পরিবারের আর্থিক চাহিদা মেটানোই যেন তাদের অন্যতম লক্ষ্য। আসলে আমরা শ্রমিক দিবস বলতে কিছু বুঝি না। আমরা প্রবাসীরাই শ্রমিক দিবস বলতে আমরা মাস শেষে স্যালারি খাবো, এবং স্যালারিগুলো মাস দেশে পাঠাই আমরা সুবিধাগুলো আমরা শুনি। আমরা অনেক লম্বা সময় থাকার কারণে একই সাথে অনেক পরিবারের মানুষ একই ঘরে থাকার কারণে আমরা এখানে একটা পরিবার হয়ে যাই। এটার পরেও আমাদের কাছে যে নিজ নিজ পরিবার, আপন বাবা মা ভাই বোন আরও আত্মীয় স্বজন যারা আছে পরিবারের সবাইকে আমরা অনেক বেশি মিস করি। বাংলাদেশি দক্ষ কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে, তাই ভিসা জটিলতার সমাধান হলে ভাষাগত বা বিভিন্ন কাজের উপর দক্ষতা অর্জনের পর প্রবাসে আসার অনুরোধ প্রবাসী ব্যবসায়ীদের। টাইমের পরও এরা শ্রম দিয়ে থাকে, মানে গড়ি দেখে যেটা বলা হয় কাজ করে ওইটা করে না। এর কারণে এদের ডিমান্ডটা একটু বেশি থাকে। এটা ভাষাগত দক্ষতা হতে পারে, কর্মদক্ষতা হতে পারে, অভিজ্ঞতা, যারা যে কাজ আছে ওই কাজের অভিজ্ঞতা নিয়ে যদি এখানে আসে কাজ করতে বা কাজ পেতে অনেক সুবিধা হয়। তো আমি এই ব্যাপারে সরকারের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি। গত 29 এপ্রিল থেকে বাংলাদেশি নারী কর্মীদের ভিসার সমস্যা নিরসন হলেও এখনও দুয়ার খোলেনি অন্যান্য ভিসার। তারপরেও এর ফলে যেন আশার আলো দেখতে পাচ্ছে আমিরাত প্রবাসীরা। প্রত্যাশা, কূটনৈতিক তৎপরতায় সকল ধরনের ভিসা জটিলতা সমাধান হবে খুবই দ্রুত। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।